টুম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। তাহলে তোমরা দেখতে থাকো। সম্পূর্ণ রেসিপিটা কিন্তু না দেখলে বুঝতেই পারবে না। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। দেখো বন্ধুরা, এই যে আমি এখানে আগের দিনের ভাত নিয়ে নিয়েছি, আর এই ভাতগুলো দিয়ে আমি দারুণ তোমাদের রেসিপি বানিয়ে শেয়ার করব। আর এই ভাতের রেসিপিটা বানানোর জন্য আমার কী কী লাগছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি গাজর, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ফুলকপি, বিনস, ধনেপাতা কুচি আর টমেটো কুচি। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। দারুণ একটা রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, যে আজকের পর থেকে এই রেসিপিটা যে দেখবে মনেই হবে না যে বাসি ভাত থাকলে কি করব, কে খাবে। এইভাবে রেসিপি বানালে কিন্তু গরম ভাত রেখে দিয়ে এই বাসি ভাতটাই সবাই আগে খেয়ে নেবে। দেখো বন্ধুরা, আর আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। তোমরা ভাতের পরিমাণ বুঝেই কিন্তু ডিমটা কমিয়ে বাড়িয়ে নেবে। তাহলে তোমরা দেখতে থাকো, আমি রেসিপিটা এখন বানিয়ে ফেলবো। ওদিকে গ্যাস আমি জ্বালিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি যে ডিম দুটো ভেঙে রেখেছিলাম দিয়ে দেব। আর অল্প করে দিয়ে দেব লবণ। ডিমটা নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নেব। আর ডিমের মধ্যে অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। ডিম ভুজিয়া বানিয়ে নেব। দেখো বন্ধুরা, ডিমটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। ডিমটা এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ডিম আমি নামিয়ে নিয়েছি। আবার আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেল আমি ভালো করে গরম করে নেব। তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেব আলু, যে আলুটা আমি কেটে রেখেছি আলুটা আমি দিয়ে দিয়েছি। আর আলুর সাথে দিয়ে দেব গাজর। আলু আর গাজর কিছুক্ষণ ভেজে নেব। দেখো বন্ধুরা, আলু আর গাজর আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি ফুলকপি আর বিনসগুলো দিয়ে দেব। ফুলকপি আর বিনসগুলো একসাথে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, একসাথে মিশিয়ে আমি ভেজে নিয়েছি কিছুক্ষণ। একবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আমি এই সবজিগুলো দিয়ে ভাতের রেসিপিটা বানাচ্ছি। তোমাদের হাতের সামনে যে কোনো সবজি দিয়েই তোমরা বানিয়ে নেবে। যে কোনো সবজি দিয়ে বানালেই কিন্তু ভালো লাগবে। এখন আমি কিছুক্ষণ ধরে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভালো করে আমি মিশিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব।
টমেটো দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার সব সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম দিয়ে দেব। ডিমটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি ভাতগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। তোমরা কিন্তু লঙ্কার গুঁড়ো চাইলে দিতে পারো। আর যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতোই লঙ্কাটা দেবে, পছন্দ মতোই দেবে। খুব ভালো করে আমি মিশিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো উপর দিয়ে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখে কেউ কিন্তু বিশ্বাসই করবে না যে এগুলো বাসি ভাতের রেসিপি। এটা যে কেউ কিন্তু খেয়ে নিতে পারবে, সবাই কিন্তু খুব খুশি হবে। বন্ধুরা, তোমরা এইভাবে আমার রেসিপিগুলো দেখবে আর সব বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো বন্ধুরা, আমি আরও কিছুক্ষণ ভাতগুলো ভাজা ভাজা করে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু সব সবজিগুলো দিয়ে ভাতগুলো বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখেই মনে হবে খেয়ে নিই। আর এরকম ভাত ভাজা রেসিপি থাকলে কিন্তু গরম ভাত ছড়িয়ে এই ভাত ভাজাটাই আগে সবাই পছন্দ করবে, খেয়ে নেবে। একদম রেডি, আমি এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই ভাত ভাজা রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। দেখো, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। একদম ঝুরঝুরে, দেখে কিন্তু কেউ বিশ্বাসই করবে না যে এগুলো বাসি ভাতের এই রেসিপিটা। দেখো বন্ধুরা, একদম ঝুরঝুরে হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। দেখো বন্ধুরা, গরম ভাত রেখে এই বাসি ভাতের রেসিপিটা কিন্তু সবাই আগে চাইবে, সবাই পছন্দ করবে, খেয়ে নেবে। দেখো বন্ধুরা, দারুণ একটা রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।